কেমন আছো সবাই? পাঁচ মিশলি জীবনের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাই বন্ধুরা। আমি বেশ কিছুদিন যাবৎ ভিডিও খুব একটা আপলোড করি না, কারণ মানব সৃষ্ট দুর্যোগ বাংলাদেশে, তারপর বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, সেই বন্যার বা দেশে মানব সৃষ্ট যেই দুর্যোগ, সেটা আমার মনের মাঝে বা আমার পরিবারের মাঝেও ঢেউ লেগেছে। বন্যা মোটামুটি আমার ঘরের দরজা পর্যন্ত এসে পৌঁছেছে। বেশ কিছুদিন আমি সেই দুর্যোগের মধ্যে অতিবাহিত করছি, তাই রান্নাবান্না খুব একটা করতে পারিনি। আর মানুষ যে হারে বিভিন্ন অঞ্চলে দেশের মানুষ যেইভাবে দুর্ভোগের মাঝে আছে, তার মাঝে ভিডিও দেওয়া আমার কাছে মনে হয় সমুচীন মনে হয়নি, কারণ মানুষ অনেকেই না খেয়ে আছে, অনেকে এখনও পানিবন্দী। বিভিন্ন অঞ্চলে, আমাদের কুমিল্লা অঞ্চলেও বেশ কিছু উপজেলা থানা পর্যায়ের এখনও মানুষ জলে ভিতরে বসবাস করছে, খাওয়া দাওয়া নাই, শুকনা খাবারে হয়তো তারা সময় কাটাচ্ছে। যে ভিডিও আমরা প্রতিদিন দেখি, তা দেখে অনেক মনে কষ্ট হয় এবং নিজের মাঝে কোনো উৎসব বোধ করি না, কোনো কাজের উৎসব বোধ নেই। তারপরও নিজের ঘরের দৌড় পর্যন্ত জল ঢুকে গেছে। খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা জীবনযাপন করছি। আমি আজকে রান্না করব মাছ। অনেক দিন পর বাজার এনেছি, বাজারও করাইনি অনেক দিন, যা ছিল ঘরে তাই টুকটাক করে খেয়ে নিয়েছি। আজকে কাতলা মাছ রান্না করব ঝিঙে দিয়ে। মাছ ভেজে নিলাম, পেঁয়াজ কুচি ভেজে দিয়ে দিলাম ঝিঙ্গাগুলি হলুদ লবণ মরিচ সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে কষিয়ে নিয়ে তারপর মাছগুলি ঢেকে ঢেকে রান্না করবো। আর তোমাদের কে কোথায় থাকো, কেমন আছো, তোমাদের এলাকার খবর কি, তোমরা কি আমাদের মতো অবস্থা কিনা লিখে জানিও। রান্নার এখন একেবারেই মনোযোগ নেই, যা মানে না করলে না হয় সেইভাবে দিন পার করছি। যে হারে মানুষের অবক্ষয়, তোমরা হয়তো অনেকেই দেখো ভিডিওতে, যাই হয় রাজনৈতিক গণ্ডগোল, সেটা আমরা যেহেতু রাজনীতি করি না, রাজনীতির ব্যাপারটাও আমাদের মাঝে খুব একটা প্রকাশ পায় না, আমরা রাজনীতি থেকে অনেক দূরে থাকি। তারপরে যে শিক্ষকদের নিয়ে যে বাংলাদেশে অবস্থা, শিক্ষকদের যে অপমান অপদস্থ, সেটা আসলে সহ্য করার মতো না। এটা আমরা দিন দিন কোথায় চলে যাচ্ছি, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের বাচ্চা কাচ্চাদের আমরা কি শিক্ষা দিচ্ছি, সেটা বুঝবে হয়তো আগামী প্রজন্ম, তা হারে হারে টের পাবে। শিক্ষকদের যে অপমান অপদস্থ দেশের ভিতরে চলছে, সেটা মোটেই কাম্য না, সেটা মোটেই সমীচীন নয়। সেটার আমি অন্তঃস্থল থেকে তার ঘৃণা প্রকাশ করি। আমার মাছটা মোটামুটি হয়ে এসেছে। আমি খুব একটা আজকে তোমাদের মাঝে বুঝিয়ে বলতে পারবো না, মনে কষ্টে অনেক আছি। মাছটা হয়ে গেছে, নামিয়ে ফেললাম। এখন ছড়া কচু দিয়ে ওই মাছের মাথাটা দিয়ে রান্না করবো। ছড়া কচু বা ডালি কচু, সেটা কিছু আলু দিয়েছি, একটু ভাপ দিয়ে নিব, নিয়ে তারপর উঠিয়ে নেব। মাছের মাথা, রুই মাছের মাথাটা ভেজে রান্না করব। এখন অ্যাকচুয়ালি আমি রান্নার ভিডিও দেই না, কারণ আমি খুব একটা রান্না বান্না করি না, সামান্যতম কিছু করে দুজনে খাই। আর ভাবতেছি যে এখন রান্নার ভিডিও দেওয়া উচিত না, কারণ অনেকে এই দেশের 11টি জেলায় যেই প্রচণ্ড বন্যা, অনেকেই না খেয়েছে। তাদের এটা এই রান্নার ভিডিও দেওয়া মানে তাদের এই জনগণ, যেই মানুষগুলি জলের মধ্যে ভাসতেছে, তাদের সাথে তামাশা করা। এটা ঠিক আমার কাছে মনে হয়নি, তার জন্য আমি কয়েকদিন রান্নার ভিডিও দিইনি। আমি ছোটো ছোটো দু একটা রিল ভিডিও দিয়েছি, ছোটো মাছের রিল ভিডিও দিয়েছি, সম্পূর্ণ ভিডিও দেইনি, কারণ আমার ভালো লাগছিল না। মানসিকভাবে এতটা বিপর্যস্ত, এখন কথা বলতো কারোর সাথে ভালো লাগে না। ছড়া কচুটা ছেঁকে নিয়ে হলুদ লবণ দিয়ে ভেজে নিব। এই দেখো কি অবস্থা, আমার বাইরে জল, এখন পর্যন্ত জলে বন্দি। আমি বাইরে উঠানের অবস্থা দেখাচ্ছি, আর উপরে তো বৃষ্টি হচ্ছে। ভেজে নিলে দিয়ে দিব শুকনা মরিচ, কালো জিরা ফোড়ন। আমরা ছড়া কচু এভাবে খাই, কালি জিরা ফোড়ন দিয়ে, শুকনো মরিচ দিয়ে। তেলটা আজকে একটু বেশি পড়ে গেছে। ভেজে নিয়ে নামিয়ে তারপর শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম হলুদ, লবণ, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নিয়ে মাছের মাথাটা দিয়ে দিব। মাছের মাথাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিব জল। মাছের মাথাটা আমি সুন্দর করে আগে ভেজে নিয়েছি, রুই মাছের একটা বড় মাথা ছিল,
এই ছড়া কুচু ইলিশ মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে, বিভিন্ন মাছ দিয়ে খাওয়া যায়, বিভিন্নভাবেই খাওয়া যায়। আমি আজকে মাছের মাথা দিয়ে রান্না করলাম। কষিয়ে নিয়ে দিয়ে দিব জল। জলটা দিয়ে মিনিমাম 10 মিনিট ঢেকে রান্না করব। তারপর মাথাটা আমি খুন্তি দিয়ে, যে খুন্তি দিয়ে রান্না করছি সেটা দিয়ে খুচিয়ে খুচিয়ে ভেঙে দিব। এখন ঢেকে দিব 10 মিনিটের জন্য। যখন আলু এবং ডালি কচু সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিব মাথাটা, খুচিয়ে ভেঙে দেব। আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখো, আজকের ভিডিও সম্পর্কে বা রেসিপি সম্পর্কে মন্তব্য লিখবে, তোমরা এইভাবে খাও কি না। আর এখন দিয়ে দিব ফোড়নটা মিলিয়ে কালো জিরা, তেজপাতা, শুকনো মরিচ নামিয়ে ফেলবো। আর 2 মিনিট রেখে কেমন লাগলো আজকের রেসিপি তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট লিখবে। আবার আসবো তোমাদের মাঝে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং সাবধানে থাকবে। বাই।